আরো একটি নতুন কৃষি বিভাগ থেকে শূন্য পদ উঠে এসেছে, আপডেট দিয়েছে। এখন এই যে কৃষি বিভাগটা, সেটা হলো বিধানচন্দ্র কৃষি বিশ্ববিদ্যালয় থেকে এই নিয়োগটি করা হচ্ছে। এই বিধানচন্দ্র কৃষি বিশ্ববিদ্যালয়টা উপস্থিত রয়েছে মোহনপুরে, নদিয়ায়। তার পিন নম্বর এখানে দেখতে পাচ্ছ। এখানেও কিন্তু নতুন একটি আপডেট উঠে এসেছে এবং এখানে কিন্তু শূন্য পদে নিয়োগ করছে নতুন চাকরির জন্য। সমস্ত কিছু আজকের এই ভিডিওতে জানাবো। ভিডিওটি তোমাদের সম্পূর্ণ ফলো করতে হবে, দেখতে হবে কিভাবে তোমরা আবেদন করতে পারো এই চাকরির জন্য, যোগ্যতার সমস্ত কিছু জানাবো। তো ভিডিওটি স্কিপ না করে তোমাদের পুরো বিস্তারিতভাবে জানতে হবে, দেখতে হবে এবং সেটা কিন্তু তোমাদের বুঝতে হবে। তার জন্য আমাদের ইউটিউব চ্যানেলকে সাবস্ক্রাইব করে রাখতে হবে নতুন ভিডিওর আপডেট পাওয়ার জন্য। শুধু সাবস্ক্রাইব করলে হবে না বন্ধুরা, সাবস্ক্রাইব করার পরে অল নোটিফিকেশনে ক্লিক করে অল করে দিতে হবে। যখনই কোনো আপডেট আসবে নতুন চাকরির, তাহলে কিন্তু সবার প্রথমে তোমরা পেয়ে যাবে। তার জন্য বলি সাবস্ক্রাইব করে রাখতে। এবং ভিডিওর শেষে তোমরা আমাদের টেলিগ্রাম চ্যানেলে জয়েন হয়ে যাবে। টেলিগ্রাম চ্যানেলে জয়েন হলে তোমরা পেয়ে যাবে এই চাকরির বিজ্ঞপ্তি। এবং যা না পেলে তোমরা ডাইরেক্টলি ভিডিও শেষে নিজের ডিসক্রিপশন বক্সে লিঙ্ক রয়েছে, সেখানে অফিসিয়াল লিঙ্ক পেয়ে যাবে ডাউনলোড করার জন্য অ্যাডভার্টাইজমেন্ট। আজকের এই ভিডিওতে তোমাদের জানাবো সমস্ত বিষয় নিয়ে। ভিডিওটি স্কিপ না করে তোমাদের দেখতে হবে, ফুল দেখতে হবে। তো চলো ভিডিও শুরু করা যাক। প্রথমে আলোচনা করব যে কিভাবে তোমাদের এখানে নিয়োগ নেওয়া হবে। প্রথমে রয়েছে ওয়াকিং ইন্টারভিউ। ইন্টারভিউর মাধ্যমে নেওয়া হবে। সেই ইন্টারভিউটা কবে হবে? 10/7/24-এ। অ্যাডভান্স বলে দেওয়া আছে, 10/7/24-এ হবে ইন্টারভিউ, 1টার সময় হবে। এবং এই ইন্টারভিউটা কোন রুমে হবে? ভাইস চ্যান্সেলর মিটিং রুম, অ্যাডমিনিস্ট্রেটিভ বিল্ডিং, বিসিকেবি মোহনপুর ক্যাম্পাস নদিয়া। ওইখানে হবে ওয়াকিং ইন্টারভিউ এবং ওইখানেই নেওয়া হবে। এবার কিছুটা উপরে দেখতে পারবে যে আবেদন করার সময় কি কি ডকুমেন্টের প্রয়োজন, কিভাবে আবেদন করবে। আবেদন করার জন্য ক্যান্ডিডেট শুড ক্যারি উইথ দেম অ্যান application in plain paper with biodata and all relevant document in original along with extra photocopies of the documents. যখন ইন্টারভিউ হবে তখন কিন্তু সমস্ত ডকুমেন্ট নিয়ে যেতে হবে এবং এক্সট্রা ডকুমেন্ট নিয়ে যেতে হবে। তোমার ডকুমেন্টে যত ফাইল রয়েছে সব নিয়ে যাও। সেখানে প্লেন পেপারের সাথে তোমাদের বায়োডাটা লিখতে হবে। অর্থাৎ তোমরা প্রিন্ট আউট যদি বায়োডাটা দাও তাহলে কিন্তু এরা অ্যাপ্লিকেশন করতে পারবে না। এখানে তোমাদের নিজে হাতে বায়োডাটা বানাতে হবে। বায়োডাটা বানিয়ে ফটোর সাথে সমস্ত ডকুমেন্ট নিয়ে গিয়ে যখন ইন্টারভিউ হবে তখন ইন্টারভিউর সময় এগুলো যাচাই করা হবে। এবার ক্যান্ডিডেট যারা ইন্টারভিউতে প্রবেশ করবে বা উপস্থিত থাকবে তাদের কোনো যাতায়াতের ভাড়াই দেওয়া হবে না ইন্টারভিউ টাইমের সময়। এবার চলে যাই প্রথমে আমাদের এই অ্যাডভার্টাইজমেন্টে বিধানচন্দ্র কৃষি বিশ্ববিদ্যালয়ের নাম রয়েছে, তারপর পোস্ট কৃষি বিশ্ববিদ্যালয় মোহনপুর রয়েছে। এই বিজ্ঞপ্তিটি কিন্তু 28/6/2024-এ এসেছে, আপডেট হয়েছে। এবং এখানে দেখতে পাচ্ছি অ্যাপ্লিকেশন আর ইনভাইট ফর দ্য অ্যাপয়েন্টমেন্ট টু দ্য পোস্ট অফ সিকিউরিটি অফিসার অফ দ্য বিশ্ববিদ্যালয় পিউরলি টেম্পোরারি অ্যান্ড কন্ট্রাকচুয়াল বেসিস অন দ্য কনসালটেড রিমুনেশন অফ 30,000। এখানে যে পোস্টে নিয়োগ করেছে সেই পোস্টের নাম হলো সিকিউরিটি অফিসার পোস্টে নিয়োগ করা হচ্ছে। সিকিউরিটি অফিসার পোস্টে নিয়োগ করা হচ্ছে। এই পোস্টটা কিন্তু পিউরলি টেম্পোরারি বেসিক, কন্ট্রাকচুয়াল বেসিক। কনসালটেড রিমুনেশন যে বেতনটা দেওয়া হবে মাসে, সেই বেতনটাও কিন্তু বলা আছে প্রতি মাসে 30,000 টাকা করে দেওয়া হবে। আবেদন করার জন্য সকল চাকরি প্রার্থীদের যে ডিগ্রিটা থাকতে হবে সেটা ইউনিভার্সিটির ডিগ্রি থাকতে হবে। অর্থাৎ ইউনিভার্সিটি বলতে এখানে গ্র্যাজুয়েট হলে বা ব্যাচেলর ডিগ্রি করতে পারলে কিন্তু ইউনিভার্সিটিতে প্রবেশ করে যায়। সেই ইউনিভার্সিটি প্রবেশ করা বা ব্যাচেলর ডিগ্রি করতে পারলে এখানে অ্যাপ্লাই করতে পারবে। অর্থাৎ তোমাদের এখানে বলেনি যে তার জন্য ব্যাচেলর ডিগ্রি করতে হবে। ফার্স্ট ইয়ার, সেকেন্ড ইয়ার, থার্ড ইয়ার, ফার্স্ট ইয়ার যদি তোমরা অর্থাৎ তোমরা যদি ভর্তি হওয়ার পরে ছেড়ে দাও ফার্স্ট ইয়ার পাস করার পরে, তাও কিন্তু এখানে অ্যাপ্লাই করতে পারবে। তো এটা এখানে বলতে চাইছে যে এখানে চাওয়া হয়নি যে গ্র্যাজুয়েট বা ব্যাচেলর ডিগ্রি। তারপরে দেখো অ্যাটলিস্ট 10 বছর এক্সপিরিয়েন্স ইনভলভিং সুপারভিশন, কন্ট্রোল, প্ল্যানিং, ম্যানেজমেন্ট অ্যান্ড ওয়ার্ড পার্সোনাল নট লেস দেন 500 পার্সোনাল এনি গভর্নমেন্ট সেমি গভর্নমেন্ট অর্গানাইজেশন। তো এখানে বলা হয়েছে দেখো 10 বছরের অভিজ্ঞতা থাকতে হবে সুপারভিশনে, কন্ট্রোল বা প্ল্যানিং এ। এই সমস্ত বিষয় একটু মাথায় বুদ্ধি রেখে কাজ করতে হবে, তার জন্য এই সমস্ত বিষয় বলা হয়েছে। এবং এমন ভাবে চলতে হবে যারা 500 জনকে নিজের করে হাত করে চলেছে।
যেহেতু সিকিউরিটি অফিসার পোস্টে নিয়োগ করা হচ্ছে, সেই ডিপার্টমেন্টের সমস্ত সিকিউরিটি যারা রয়েছে তাদেরকে গাইড করবে এই সিকিউরিটি অফিসার। তার জন্য এই বিষয়টা তারা চেয়েছে। এখানে বলেনি যে এক্স আর্মি বা আর্মির থেকে, ডাইরেক্টলি এখানে বলা হয়েছে, যে টার্গেট করা হয়েছে যে যে কোনো ব্যক্তি আবেদন করতে পারবে, শুধুমাত্র তারা একটা সিকিউরিটি গার্ডের অর্গানাইজেশন চালালেই হলো। তারপরে বলা হয়েছে শুড হ্যাভ এ সাফিসিয়েন্ট নলেজ অ্যাবাউট সিকিউরিটি জব, লার্জ এস্টাবলিশমেন্ট অ্যান্ড শুড ফুলি কনভারসেন্ট আর্মস অ্যাক্ট। ও এখানে বলা হয়েছে যে নলেজ থাকতে হবে আর্মসের, অর্থাৎ এখানে বন্দুকের নলেজ থাকতে হবে আর্মসের, সেই অ্যাক্টও দেওয়া আছে। 30 বছরের মধ্যে অ্যাপ্লাই করতে পারবে, সেই বয়সটা 1/7/2024 মধ্যে মার্জিন রাখতে হবে। এবার দেখো কি বলা হয়েছে, প্রেফারেন্স বলা হয়েছে যে রিটায়ার অফিসার ই সার্ভিসম্যান নট র্যাঙ্ক অফ ইন্সপেক্টর, অর্থাৎ এখানে ইন্সপেক্টর র্যাঙ্কে কেউ আবেদন করতে পারবে না। দেখতে পাচ্ছ এখানে কিন্তু বিস্তারিত বলা আছে যে রিটায়ার যারা রয়েছে, রিটায়ার অফিসার বা ই সার্ভিসম্যান, এটা তাদের নিচে কেউ আবেদন করতে পারবে না ইন্সপেক্টর র্যাঙ্কের মধ্যে। তো তুমি চাইলে তুমি আবেদন করতে পারো, শুধুমাত্র তোমাদের অভিজ্ঞতা থাকতে হবে যে কোনো সিকিউরিটি অর্গানাইজেশন চালিয়েছো কিনা। যদি চালিয়ে থাকো তাহলে কিন্তু খুব সহজে আবেদন করে দিতে পারো। আবেদন করার জন্য তোমাদের কোথাও যেতে হবে না, যেদিন আবেদন করবে সেদিন নিয়োগ প্রসেস চলবে, এবং সেদিনকার ডেট 10/7/2024 থেকে ওই দিনই হবে 1টার সময়, এবং সমস্ত ডকুমেন্ট গিয়ে ওই স্থানে গিয়ে উপস্থিত হয়ে জমা দিতে হবে। এই বিজ্ঞপ্তি তোমরা পেয়ে যাবে টেলিগ্রাম চ্যানেলে, যদি না পাও ডিসক্রিপশন বক্সেও পেয়ে যেতে পারো। তো এখানে শেষ করছি, ধন্যবাদ।